হামলার দায় স্বীকার না করলেও হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে স্বস্তি প্রকাশ করেছেন ইসরায়েলি মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। আর হামাস নেতার ওপর হামলা নিয়ে কোনো বিবৃতি না দিলেও লেবাননের বৈরুতে ক্ষেপণাস্ত্র হামলায় ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহর শীর্ষ নেতার মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। যদিও তিনি বলেছেন ইসরায়েল নতুন করে কারো সাথে যুদ্ধে জড়াতে চায় না। ביצוע הלילה בביירות היה ממוקד, איכותי ומתוחם. אנחנו לא רוצים מלחמה. তবে লেবানন সীমান্তে ইসরায়েলি হামলা, রাষ্ট্রীয় অতিথিদের সুরক্ষার বিষয়ে ইরানের ব্যর্থতা, যুক্তরাষ্ট্রের নীরবতা, হামাসের প্রতিশোধ সবকিছুকে ছাপিয়ে এখন আলোচনায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই হামলার পর ইসরায়েলকে দমানো আগের চেয়ে কঠিন হবে। It shows that it's not what Israel was in October 7th. Israel is still strong. Israel can attack in 24 hours, can strike two Middle East cities. خلال معركة العصف المأكول সংগঠনের প্রধান নিহত হয় হামাসের যুদ্ধনীতিতে কিছু পরিবর্তন আসবে বলে মন্তব্য বিশ্লেষকদের। তারা বলছেন হামলাকারী প্রতিপক্ষের সর্বোচ্চ নেতাকে আক্রমণের মাধ্যমে অনুসারীদের বিভ্রান্ত করতে চেয়েছে। তবে সংগঠনের নেতৃত্ব কার কাছে যাচ্ছে তার উপরে নির্ভর করছে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। Again, all eyes should be on the region right now, not to assess political secession and what may happen with a potentially different Secretary General of Hamas, in particular what may happen in Doha, where that group does have its political headquarters, but really what will happen on the ground in the Israel-Gaza war, as well as in all the other kind of connected fronts. বিশ্লেষকদের দাবি হানিয়ার মৃত্যু মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী রাজনীতিতে নতুন মোড় আনতে যাচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়বে ফিলিস্তিনের গাজায়। তবে নেতার মৃত্যুতে হামাসের প্রতিশোধ নাকি নেতৃত্বহীন সংগঠনের বিরুদ্ধে ইসরায়েলের উত্থান, ফলাফল যাই হোক রক্তপাত এড়ানো কঠিন হবে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।